আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাই বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে সবাই বিদায় নিব, এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষ বিদায় নেবে, প্রত্যেকটা জিনজাতি বিদায় নেবে, প্রত্যেকটা পশু পাখি যা আছে সব কিছু বিদায় নেবে। পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু দুনিয়া থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওরে দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে। আরে যে মালাকুল মাউত আজরাইল জান কবজ করে, আমাদের জানটা কবজ করে কেডা? জোরে কর। আমাদের জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামও থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে বান্দা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হবে। এই জমিনে কেউ থাকবে না, কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হবে। একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ওরে আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যে দিনে বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, ভয়ঙ্কর একটা দিন আসবে যে দিনের ভিতরে ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে মানুষগুলা পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম আসেনি? জোরে কোন আসেনি? আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছে, নাম তার ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটারে এমনি নিয়ে দাঁড়ায় রয়েছে। কেমনে নিয়ে দাঁড়াইছে? এমনি নিয়ে দাঁড়ায় রয়েছে। যখন আল্লাহর আদেশ হবে, এ ইসরাফিল সিংহায় ফুৎকার মারো রে, সিংহায় ফু মারো রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, মানুষের অবস্থা কেমন হয়ে যাবে রে মুসলমান? ও আমার চাঁদের পাড়ার মুসলমান ভাইয়েরা, নাসিরনগরের মুসলমান ভাইয়েরা, একটু দিলের কান লাগায়া শুনুন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবেন, সিংহায় ফুৎকার মারার পরে মানুষগুলা পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। যখন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসে, দেখবেন বাতি জ্বালাইলে বাতির কাছে এক ধরনের পোকা আসে, নাম তার গাছ ফড়িং, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াতগুলা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতটা মাটির নিচে। আয়াতটা কোনের? মাটির নিচে। হাদিসটা হয়েছে মাটির উরফের। যেখানে যাই বলে হুজুর, আসমানের নিচে জমিনের উরফরে যে আলোচনা আছে, এই আলোচনা ওয়াজ করেন না। বুঝেননি? বুঝছেন আপনারা? আসমানের নিচে জমিনের উরফে যে আলোচনা আছে, ওয়াজ আছে, এই ওয়াজ এখন গেলে করণ যেত না। বুঝছেন? করলে নাকি সমস্যা আছে, দৈরা নাকি নিবোগা। বুঝছেন আমার কথা? মাটির নিচের ওয়াজ করবেন, মাটির নিচে। আয়াতটা পড়ছি আমি মাটির নিচের ওই, তবে দুটোটা মিলে ওয়াজ হইব। মাটির নিচের ওয়াজ হইব, মাটির উরফের ওয়াজ হইব। শুনবেন ইনশাল্লাহ? আপনারা শুনবেন? তাহলে আওয়াজ দেন তো, আওয়াজ দিতে পারবেন ইনশাল্লাহ? তাইলে আমি এখন বলবো, আমি যে কথাটা বলবো এই কথার উপর যদি আমল করতে পারেন, তাহলে বুঝবো যে আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তৃপ্তি সহকারে যেটুকুই আলোচনা করি, মন ভরে আলোচনা করতে পারবো। অল্প আলোচনাই করব, বেশি করব না। আপনারা আমার কথার জবাব দিতে হবে। দিতে পারবেন তো ইনশাল্লাহ?
আচ্ছা দিতে পারলে আপনারা দুইটা হাত তুলেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দুইটা হাত একটু নাড়া দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতটা উড়ায় রাখেন না। এখন যদি মাড়ির উপরের ওয়াজ করতে হয় তাহলে হাতটা উড়ায় রাখেন। যদি মাড়ির নিচের ওয়াজ করতে হয় তাহলে শরীরটা একটু গরম লাগবো, যদি ধুইরা নেগা কি কোন আপনারা একটু শরীর তো গরম করতে হবে না। এজন্য আমি একটা তাকবীর দিয়াম, আপনারা দিয়ে দেওয়াইতাম না। আমি আল্লাহু আকবার বলবো, আমার সাথে আপনারাও বলবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ। তো আপনারা জোরে ওনাতে আর তাকবীর দিবেন কেমনে? আর ইনশাল্লাহ তো আপনারা জোরে কোথাতে আপনারা কোথারতেছেন না। তো আমার বাসা বুঝেননি, ভৈরবের মানুষ, নাসিরনগর বিবাড়িয়ার পরে কি ভৈরব, এজন্য বাসা মোটামুটি কাছাকাছি আছে, সমস্যা নাই। এজন্য আমার কথা হয়েছে আমি জোরে তাকবীর দিব, আমার সাথে আপনারা দিতে পারবেন নি? পারবেন নি ইনশাল্লাহ? এ যুবক ভাই গেলে হইতো না, গেলে খবর আছে, গেলে কি আছে, এবার গেলে খবর আছে। বইছেন তো বইছেন, ওয়াজ শেষ করলে যাওয়া, এর আগে যাওয়া যায় নাই। প্রস্রাব যদি করতেও যদি 2 নম্বরে চাপ দেয়, 1 আঙ্গুল 2 আঙ্গুল দেখা দেখা উঠতে যাবেন গা। আবার ফাঁক বিচারেন না, হুজুর তো সুযোগ দিয়ে দিছে যে 1 আঙ্গুল উড়াই, একজন একজন করে ফাঁকে ফাঁকে যাইতেছেন গা। এমন হইলে কিন্তু আবার ছুটি নাই। এটা একটা ক্লাস। সারা বছর কি কোরআনের মাহফিল হয়? সারা বছর হয়। এই নাসিরনগরের মুসলমান, চান্দের পাড়ার মুসলমান, সারা বছর এইরকম মাহফিল হয় না। বছরে একটা মাহফিল হয়। এই মাহফিলকে গনিমত মনে করে এই মাহফিলের প্যান্ডেলে এসে প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা শিশু এই মাহফিলে আসতে হবে। প্রত্যেকটা মা বোন ঘরের পর্দার আড়াল থেকে এই কোরআনের আলোচনা শুনতে হবে। আল্লাহর ওলিগণ, বড় বড় উলামায়ে কেরামগণ এই সমস্ত স্টেজের মধ্যে এসে কথা বলবে, কোরআন এবং হাদিস থেকে কথা বলবে। আপনারা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এই রাস্তাটা বাতলায়া দিবে। আজকে তো ইহুদি আর খ্রিস্টান আমাদেরকে জাহান্নামের দিকে টানছে। আজকে তো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর কারণে তারা তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান শুনে রাখো, এই যে মুসলমানদের যেই নেতারা আছে, মুসলমানদের যে অভিভাবকরা আছে, ওই অভিভাবকরা উলামায়ে কেরাম, আল্লাহর নবীর ওয়ারিস, তারা এই মাহফিলের মধ্যে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে শুনে এই সমস্ত মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে জান্নাতের রাস্তা দেখায়। ঠিক কিনা মুসলমান জুড়ে কর? জান্নাতের রাস্তা দেখায় উলামায়ে কেরাম। এজন্য যুবক ভাইদের হাতে ধরবো, পায়ে ধরবো, মাথায় হাত দিব, পিঠে হাত দিব। যুবক ভাই গড়ে বসে না থেকে, বৃদ্ধ বাবা গড়ে বসে না থেকে মাহফিলে চলে আসুন, কোরআনের আলোচনা শুনুন। একদিন শুনবেন বছরে, হয়তোবা এই মাহফিলের বরকতে, এই কোরআন আলোচনা শোনার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত করে দিবেন। ঠিক কিনা মুসলমান? মুসলমান আওয়াজ দিতে হবে, 2টা হাত উড়ান। কষ্ট দিতেছি আপনাদেরকে কষ্ট দিতেছি? কষ্ট দিলে মাফ করবেন। আমি ছোট মানুষ, আপনারা আমার বাবার বয়স, আমার বড় ভাইয়ের বয়স, আমার ছোট ভাইয়ের বয়স। যদি কষ্ট দিয়া থাকি তাহলে আমার মাফ করে দিবেন। আমি তাকবীর দিব, আমার সাথে আপনারাও তাকবীর দিবেন। দিতে পারবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর! আওয়াজটা এমন হয় নাই। এই চান্দের পাড়ার প্রত্যেকটা গড়ে গড়ে এই তাকবীরের আওয়াজ যাইতে হবে। ঠিক কিনা? আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, ওই সমস্ত খালি জায়গায় এই তাকবীরের আওয়াজ যেন আল্লাহ পৌঁছায় দেন। সবাই বলে আমিন। নারে তাকবীর! দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। নারে তাকবীর! লিল্লাহে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষ কম হইলেও আওয়াজটা মাশাআল্লাহ হাজার হাজার মানুষের মতো হয়েছে। ঠিক কিনা আমার ভাইরা? আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতটা হয়েছে মাটির নিচের, হাদিসটা হয়েছে মাটির উপরে। আচ্ছা কোনছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কিনা? জোরে কয়েন, নিতে হবে কিনা? নিতে হবে। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই।
দেখা যায় দুনিয়াতে দাদা আসছে, বাবা আসছে, ছেলে আসছে, নাতি আসছে, কিন্তু যাওয়ার সময় দেখা যায় বাবাও আগে চলে যায়, দাদাও আগে চলে যায়, নাতিও আগে চলে যাইতে পারে। এখানে অনেক বাবারা আছেন, অনেক দাদারা আছেন যারা নিজের নাতিকে নিজের কাঁধে বহন করে কবরের মধ্যে রেখে আসছেন। এমনও বাবা আছে যে সন্তানের লাশটাকে কাঁধে বহন করে দুইটা চোখের পানি টপ টপ করে ছেড়ে সন্তানের লাশটাকে গুরুস্থানে নিয়ে সন্তানের লাশটাকে নিজের হাতে কবরের মধ্যে রেখে নিজের হাতে 3.5 হাত মাটির নিচে সন্তানকে দাফন করেছে, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা কি জানেন? দানের বোঝা নয়, চাউলের বোঝা নয়, খেরের বোঝা নয়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা হলো যে একজন বাবা তার সন্তানকে কাঁধে করে যেই খাটিয়াটা কবরে নিয়ে যায়, ওই খাটিয়াটা হলো বাবার জন্য সবচেয়ে বড় বোঝা, ঠিক কিনা মুসলমান? সবচেয়ে বড় বোঝা হলো সন্তানের লাশটাকে বাবা কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া। এখানে অনেক বাবারা আছেন যে নিজের সন্তানদেরকে কবরস্থ করছেন, অনেক দাদারা আছেন নিজের নাতিকে কবরস্থ করছেন। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। এই দুনিয়াটা কি? মুসাফির খানা। এই দুনিয়াটা মুসাফির খানা। আমি এখানে সফর করে আসছি, এই সফররত অবস্থায় একটু আলোচনা করি, ঘণ্টাখানেক আলোচনা করি, আপনাদের সামনে থেকে আবার আমি ভৈরব চলে যাব। এই যে আমি আসছি, যে সফর করলাম, এটাকে বলা হয়, এখানে যে অবস্থান করতেছি আমি মুসাফির খানার মধ্যে আছি, আপনাদের সাথে কথা বলতেছি, মোহাব্বত তৈরি হইতেছে। একটু পরে যাওয়ার সময় অনেক ভাই উঠে আমার সাথে মুসাফা করবেন যে হুজুর আপনার আলোচনা সুন্দর লেগেছে, আপনার বয়ান সুন্দর লেগেছে, হুজুর আপনাকে ভালোবেসে ফেলছি, হুজুর আপনাকে মোহাব্বত করে ফেলছি। অনেক বাবারা আছেন, দাদারা আছেন, চেহারা আমার সামনে বাসতেছে, আপনাদের প্রতি আমার মোহাব্বত সৃষ্টি হয়ে গেছে। অনেক উলামায়ে কেরাম আছেন যাদেরকে আমি মোহাব্বত করে ফেলছি। এখান থেকে যাওয়ার সময় তাদের থেকে আমি কান্নারত অবস্থায় দুঃখ ভ্রাতান্ত হৃদয় নিয়ে আমি এখান থেকে বিদায় নিব। ও মুসলমান, তেমনিভাবে এই দুনিয়াটা হলো আমার জন্য মুসাফির খানা। এই দুনিয়াতে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার সব আছে। কিন্তু একদিন এমন একটা সময় চলে আসবে যেই সময়টার মধ্যে সবাইকে ত্যাগ করে এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে কোই আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে কোই আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন, ওরে দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। এই দুনিয়াতে কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে মানুষ সিরিয়ালভাবে আসে, দাদা আসে, বাবা আসে, সন্তান আসে, নাতি আসে, ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে আসে। এই দুনিয়াটা একটা রং তামাশার জায়গা, মুসাফির খানা। এই দুনিয়াতে আসার পরেই অনেক মানুষের সাথে মহাব্বত হয়, ভালোবাসা সৃষ্টি হয়, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যখন মানুষের নিঃশ্বাস শেষ হয়ে যায়, প্রাণ পাখিটা বের হয়ে যায়, দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যায়, দেহ থেকে যখন জানটা বের হয়ে যায়, এই দুনিয়াতে আর থাকা যায় না, ঠিক কিনা মুসলমান? আমার চাঁদের পাড়ার মুসলমান ভাইরা, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়ায় থাকার জায়গাও না। এই দুনিয়া থেকে আমরা চলে যাইতেই হবে, এই দুনিয়া থেকে সবাই চলে যাব। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না। আজকে বাড়ি বানাইলাম, আজকে গাড়ি বানাইলাম, আজকে সম্পদ বানাইলাম, আজকে টাকা বানাইলাম, আজকে ব্যাংক ব্যালেন্স করলাম, কিন্তু কিছুই কিন্তু আমার সাথে দেওয়া হবে না। এমনকি আমি মৃত্যুর পরে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আমার সম্পত্তির মধ্যে দাফন করা হবে না। আমি কত কানির জমি, এই জমিনের মধ্যে
আমি রেখে গেলাম, আমি কত বড় বাউন্ডারিওয়ালা বাড়ি করে গেলাম, কিন্তু এমন একটা সময় আসবে রে মুসলমান, যে সময়টার মধ্যে আমার বাড়িতে আমাকে দাফন করা হবে না, আমার বাড়ির মধ্যে আমাকে জায়গা দেওয়া হবে না, আমার জমির মধ্যে আমার বিরসার মধ্যে আমার জায়গাটুকু হবে না। আমি আজকে ঘরে ঘুমাইলাম, রাত্রের বেলায় আজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করে নিয়ে গেছে। আমার জানটাকে কবজ করে নিয়ে যাওয়ার পরে আমাকে সকালবেলা হওয়ার আগেই কিন্তু ঘর থেকে বের করে দেবে, ঠিক কিনা? সন্ধ্যায় বেলায় মারা গেলাম, রাত্র হয়ে গেছে, শীতের দিন, দুইটা চক্ষু বন্ধ হওয়ার আগে এই শীতের রাত্রে কম্বলের নিচে খাটের উপরে ঘুমাইতাম, লেপের নিচে ঘুমাইতাম। সন্ধ্যাবেলা মারা গেলাম, আমার দেহটাকে কম্বল মুড়ি দেওয়া হবে না, আমার দেহটাকে লেপের মধ্যে মুড়ি দেওয়া হবে না, আমার লাশটাকে ঘরে ঢুকানো হবে না, আমার লাশটাকে বাড়ির আঙ্গিনায় ফালায়া রাখা হবে, ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকার জায়গা। একটা কিচ্ছা কইলে আপনারা বুঝবেন ভালো, গ্রাম অঞ্চলের মানুষ কইতাম নি, কইতাম উদাহরণস্বরূপ আর কি, উদাহরণস্বরূপ বলি যে এক রাখাল মাঠের মধ্যে গরু রাখতেছে। আপনার গ্রাম অঞ্চলের মানুষ বুঝবেন ভালো এই কিচ্ছাটা কইলে। একটা রাখাল মনে করেন যে গরু রাখতেছে মাঠের মধ্যে, তো একটা সুন্দরী মহিলা এই মাঠ দিয়ে যাইতেছে। রাখালের সুন্দরী মহিলার দিকে পছন্দ হয়ে গেছে গা, এখন অফার দিছে যে আমি তোমারে পছন্দ করছি, তুমি আমার কাছে বিয়া বসো। সুন্দরী মহিলা বলছে আচ্ছা ঠিক আছে, আমার বিয়া করলে আপনি আমার নিয়ে যান কাজীর দরবারে। কাজীর দরবারে নিয়ে গেছে। কাজী তো বড় পাওয়ারশীল লোক, বিয়া ভরা মহল্লায় মহল্লায় বিচার টিচার মাঝে মাঝে করে, আছে না, শিক্ষিত মানুষ। এবারে কইতাছে আরে অত সুন্দরী মহিলা, এই মহিলারে এই রাখাল কিভাবে বিয়া করে? এই মহিলার জন্য তো আমি উপযুক্ত, আমি উপযুক্ত। তো কাজী সাহেব আর রাখাল লাগছে ঝগড়া। রাখালে বিয়া করব, আর কাজী সাহেবে বিয়া করব। করছিনি ফেস? মহিলা কইতেছে যে আপনারা কেউ আমার বিয়া করার দরকার নাই, এখন আমার বাদশার দরবারে লইয়া যান। কার দরবারে? বাদশার দরবারে। বাদশার তো পাওয়ার বেশি, কি কন? এলাকার চেয়ারম্যানের পাওয়ার কম না বেশি? এমপির পাওয়ার কম না বেশি? মন্ত্রীর পাওয়ার কম না বেশি? প্রধানমন্ত্রীর পাওয়ার কি কম? আমরা আওয়াজে কইতেছে কম। আরে মেয়ে, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাওয়ার আছে, মহিলা হইলেও পাওয়ার আছে, কি কন? ঠিক কিনা? পাওয়ার আছে। পাওয়ার যদি না থাকতো, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই জমিন টিকে আছে একমাত্র উলামায়ে কেরামের জন্য, ঠিক কিনা? পাওয়ার যদি না থাকতো তাহলে উলামায়ে কেরামকে কিভাবে জেলে নিয়ে বন্দি করে রাখে? ঠিক কন? আওয়াজ দিয়া কয়েন। পাওয়ার যদি না থাকতো, প্রশংসা করতেছি, আমি বদলাম কইতাছি, আমি প্রশংসা করতেছি যে পাওয়ার আছে। পাওয়ার যদি না থাকতো, আজকে হক্কানি উলামায়ে কেরামকে কিভাবে জেলের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর এই কারাবন্দি করে রাখে? পাওয়ার আছে। বাদশা বুঝতে হবে, প্রধানমন্ত্রী। তো রাখাল আর কাজী সাহেব মহিলাকে নিয়ে বাদশার দরবারে গেছে। বাদশা ফাইসালে দিব কার কাছে বিয়া বসবো। তো বাদশা কইতেছে আরে বাবা এত সুন্দর মহিলা, এই মহিলারে এই রাখালে আর এই কাজী সাহেব বিয়া করবে, এটা তো হইতে পারে না। এই সুন্দর মহিলা তো আমার জন্য উপযুক্ত, আমি সুন্দরী মহিলারে বিয়া করুম। ওইসিনি ফেস, কি কন? ফেস লাগছিনি ভালো কইরা? ফেস ভালো কইরা লাগছে। এখন তিনজনে লাগছে কাজ্জা। রাখাল তো মারপিট পারে বেশি, হাত শক্ত, কাজ করে সবসময় গ্রাম অঞ্চলের মানুষ। আপনারা যারে ভোট দেন সে ওই ফাঁস, ঠিক কিনা?
এই প্রধানমন্ত্রী কি আপনাদের বুট ছাড়া প্রধানমন্ত্রী হইতে পারে? এই এমপি কি আপনাদের বুট ছাড়া এমপি হইতে পারে? এই চেয়ারম্যান আপনাদের বুট ছাড়া কি চেয়ারম্যান হইতে পারে? মেম্বার কি আপনাদের বুট ছাড়া হইতে পারে? আপনাদের আওয়াজে কইতাছে বুট ছাড়া হয়ে যাবে। কি কন অনি আওয়াজ দিবেন, আওয়াজ না দিলেও আমার ওয়াজ করতে ভালো লাগতো না। শুনেন, ওই যে রাখাল হাত শক্ত, কারণ বুট ছাড়া কি হয় না, প্রধানমন্ত্রীও হইতে পারে না, এমপিও হইতে পারে না, চেয়ারম্যানও হইতে পারে না, মেম্বার হইতে পারে না। এই জনগণ যদি বুট দেয় তাহলে কি হইতে পারে? হইতে পারে। কিন্তু দুনিয়া হয়েছে উল্টা পাল্টা। দুনিয়া কি উল্টা পাল্টা, বেশি কই না। তো লাগছে তিনজনে জগরা, তিনজনে কি জগরা লাগছে। তিনজনে জগরা লাগার পরে সুন্দরী মহিলা কইতাছে যে আমি একটা সমাধান দেই। সমাধানটা হলো যে আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে যান, আমি ওই মাঠের এক কর্নার থেকে দৌড় দিব, আমার পিছনে আপনারা তিনজন দৌড়বেন, যে আমাকে দৌড়তে পারবে তার কাছে আমি বিবাহ বসবো। মহিলা দৌড় দিলেন, দৌড় দেওয়ার পরে তিনজন বাদশাহ, কাজী সাহেব, রাখাল দৌড়তে শুরু করলো ওই মহিলার পিছনে। দৌড়তে 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 এমন একটা মুহূর্ত চলে আসলো যে সন্ধ্যা হয়ে গেল। এই তিনজনের একজনও মহিলাকে ধরতে পারে নাই। ওই তিনজন কাজী সাহেব, রাখাল আর প্রধানমন্ত্রী তিনজন মাঠের মধ্যে হাঁপড়ে পড়ে গেছে, এই মহিলাকে ধরতে পারে নাই। আজকে এই দুনিয়াটা হলো এই সুন্দরী মহিলার মতো। এই সুন্দরী মহিলাকে সবাই চায়, কিন্তু সময় যখন ফুরাইয়া যায় কেউ ধরতে পারে না। আজকে দুনিয়ার পিছনে আমরা দৌড়তেছি যে একটা বাড়ি করছি, আরেকটা বাড়ি কিভাবে করা যায়, একটা জমি কিনছি, আরেকটা জমি কিভাবে করা যায়, একটা ছেলেকে বিদেশে পাঠাইছি, আরেকটা ছেলেকে কিভাবে বিদেশ পাঠানো যায়, 1 লাখ টাকার মালিক হয়েছি, আরো 1 লাখ টাকার মালিক কিভাবে হয়ে যায়। এইভাবে আমরা দুনিয়ার পিছনে ঘুরতে আসি। কিন্তু যখন সময় শেষ হয়ে যায়, 3 নাম্বার আর 2 নাম্বার বাড়ি কিনার আগেই আমাদের হায়াত শেষ হয়ে যায়, ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারা শুনো, এই দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা। এই দুনিয়া ধোঁকা। এই দুনিয়ার পিছনে যারা পড়বে তারা লাঞ্ছিত হয়ে যাবে। এই দুনিয়ার পিছনে পড়া যাবে না, এই দুনিয়ার পিছনে পড়া যাবে না মুসলমান। হ্যাঁ, দুনিয়ার মধ্যে থাকবো, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা অর্জন করে আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কি বলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। রে বান্দা, আমার ইবাদত করবা, আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতের জন্য বানায়া দিছি। বান্দারে, 7 আসমান দেখতেছো, 7 জমিন দেখতেছো, 7 আসমানের ভিতরে যা কিছু আছে, 7 জমিনের ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ সব কিছু তোমাদের খেদমতের জন্য পাঠিয়ে দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে বান্দা, 7 আসমানে যা কিছু আছে, 7 জমিনে যা কিছু আছে, সব কিছুকে তুমি বান্দার জন্য আমি খেদমতের উসিলায় পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাই বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে সবাই বিদায় নিব। এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষ বিদায় নেবে, প্রত্যেকটা জিনজাতি বিদায় নেবে, প্রত্যেকটা পশু পাখি যা আছে সব কিছু বিদায় নেবে। পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু দুনিয়া থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওরে দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে। আরে যে মালাকুল মাউত আজরাইল জান কবজ করে, আমাদের জানটা কবজ করে কেডা? জোরে কোন। আমাদের জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামও থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, বান্দা সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হবে। এই জমিনে কেউ থাকবে না, কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হবে। একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ওরে আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যে দিনে বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, ভয়ঙ্কর একটা দিন আসবে যে দিনের ভিতরে ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে মানুষগুলা পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম আসেনি? জোরে কোন, আসেনি? আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছে, নাম তার ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা দ্বারায় এমনি নিয়ে দাঁড়ায় রয়েছে। কেমনে নিয়ে দাঁড়াইছে? এমনি নিয়ে দাঁড়ায় রয়েছে। যখন আল্লাহর আদেশ হবে, এ ইসরাফিল সিংহায় ফুৎকার মারো রে, সিংহায় ফু মারো রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, মানুষের অবস্থা কেমন হয়ে যাবে রে মুসলমান? ও আমার চাঁদের পাড়ার মুসলমান ভাইয়েরা, নাসিরনগরের মুসলমান ভাইয়েরা, একটু দিলের কান লাগায়া শুনুন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবেন, সিংহায় ফুৎকার মারার পরে মানুষগুলা পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। যখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসে, দেখবেন বাতি জ্বালাইলে বাতির কাছে এক ধরনের পোকা আসে, নাম তার ঘাসফড়িং, ঠিক কিনা? ঘাসফড়িং দেখবেন, ঘাসফড়িংগুলো একটার উপরে একটা লাফায় লাফায় পড়ে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারা ওই যে বাতির সামনে ঘাসফড়িংগুলা একটার উপরে একটা লাফায় লাফায় পড়ে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে রে, তখন ওই মানুষগুলা একটা আরেকটার উপরে এমনভাবে উপর হয়ে পড়বে, একজন আরেকজনের উপরে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আল্লাহ বলে, শুধু তাই না রে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়া দিবেন, কিয়ামতের মহাপ্লাবন যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের সূচনা যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, দেখবেন যারা নেশা করে, অতিরিক্ত নেশা করলে মানুষের কমন সেন্স ঠিক থাকে না, থাকেনি। মাথার লুঙ্গি খুললা, পরনের লুঙ্গি খুললাম মাথার মধ্যে বাঁধে, ঠিক কিনা? রাস্তাটা হাঁটে, মানুষকে গালাগালি করে, কারে কি গাইলাইতেছে সেটাও বলতে পারে না। বাড়িতে গিয়া মারে কো বউ, বউরে কো মা। জুড়ে বলেন, ঠিক কিনা? আওয়াজ তো হইতেছে না, আওয়াজ দিবেন জুড়ে। ঠিক কিনা মুসলমান? আওয়াজ দিবেন, আওয়াজ না দিলে ওয়াজ ভালো লাগবে না। এজন্য আওয়াজ দিতে হবে মুসলমান। আওয়াজ, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমান সিংহের মতো গর্জন দিবে। এ মুসলমানেরা শুনুন, যখন হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্র চালায়, ভারত উপমহাদেশ হিন্দু, একজন হিন্দু নারী মুসলমান হয়ে গেছে। এই নারী যখন মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন বিভিন্ন রকমের ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ, বেঈমান তারা এই মহিলাকে নির্যাতন করতে শুরু করলো। এই মহিলা ভারতবর্ষ থেকে একটা চিঠি লিখে দিলেন যে
মুসলমান যে গভর্নর আছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে যে হে মুসলমানের গভর্নর, আমি ভারতবর্ষ থেকে চিঠি লিখলাম, আমি একজন মহিলা, আমি মুসলমান হওয়ার কারণে আমার উপরে বিভিন্ন রকমের নির্যাতন আসে, আমার উপরে বেঈমানরা কাফেররা বিভিন্ন রকমের স্টিম রুলার চালাই, আমার উপরে বিভিন্ন রকমের জুলুম এবং নির্যাতন করে আমাকে এই ভারত উপমহাদেশ থেকে, আমাকে এই ভারত থেকে আপনি উদ্ধার করুন। তখন হাজ্জাজ বিন ইউসুফ তার 17 বছরের মেয়ের জামাতা মোহাম্মদ বিন কাসেম, 17 বছরের যুবক, কয় বছরের যুবক? এই যুবকরা আজকে মাহফিলের চতুর্দিক দিয়ে আর্জেন্টিনারের কি লাগায়া, জার্সি লাগায়া, গিঞ্জি লাগায়া দাঁড়ায় রইছে। মুসলমান যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। মুসলমান যুবক, তোমাকেই বলছি, শোনো, আজকে তুমি ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানাইলা, ইহুদি খ্রিস্টানদের জামা তুমি পরলা, তাদেরকে ভালোবাসার কারণেই তো, তাদেরকে মোহাব্বত করার কারণেই তো তুমি ইহুদি খ্রিস্টানদের জামাটা পরলা, ঠিক কিনা মুসলমান? জোরে কোন। আজকে ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসার কারণে আজকে তুমি ইহুদি খ্রিস্টানদের জামা পরিধান করলা, তাদের রঙে তুমি রঙ্গিত হইলা। আল্লাহ বলে, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। বান্দা শোনো, ও ইমানদারেরা শোনো, ও মুসলমানেরা শোনো, আজকে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইলা, আমি আল্লাহকে বন্ধু বানাইলা না। শোনো, তুমিও তাদেরকে বন্ধু বানানোর কারণে তাদের সাথে তুমিও কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করবে সে কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবে। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে ইহুদি খ্রিস্টানদের রঙে আমরা রঙ্গিত হইতে পারি, আজকে রাসূলের সুন্নাত তরিকায় আমরা আমাদের রঙ্গাইতে পারি না। আজকে মুসলমানদের যে পোশাক, এই পোশাক আমরা পরিধান করতে পারি না। আজকে রাসূলের জামা আমরা পরিধান করতে পারি না, রাসূলের সুন্নাত দাড়ি আমরা রাখতে পারি না, রাসূলের সুন্নাত টুপি আমরা পরতে পারি না, রাসূলের সুন্নাত আমরা পাঞ্জাবি পরতে পারি না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের জামা আমরা ঠিকই লাগাইতে পারি, ঠিক কিনা মুসলমান? জোরে কোন। ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না, তারা নিজেরা বন্ধু। যারা তোমরা তাদেরকে বন্ধু বানাইবা, শুনে রাখো, তোমরাও তাদের দলভুক্ত হইবা, তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব না। ও মুসলমানের যুবকেরা, আজকে শোনো, আজকে তোমরা মেসির ফ্যান হইতেছো, মেসির বন্ধু হইতেছো, নেইমারের বন্ধু হইতেছো, আরও যত খ্রিস্টান দলীয় প্লেয়াররা আছে, খেলোয়াড়রা আছে, তাদের বন্ধু তোমরা হইতেছো, কিন্তু আল্লাহর রাসূলের বন্ধু হইতে পারো না, আল্লাহর বন্ধু হইতে পারো না, সাহাবায়ে কেরামের বন্ধু হইতে পারো না। তোমাদের কপালের মধ্যে শনি আছে, ঠিক কিনা? আল্লাহ বলে যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে বন্ধু বানাইবে, যারা আল্লাহকে বন্ধু বানাইবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে নিয়ে আসবেন। আমার মুসলমান ভাইয়েরা, যেই কথাটা আমি বলতেছিলাম যে একজন মহিলা ভারতবর্ষ থেকে একটা চিঠি লিখে পাঠাইছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, যে মুসলমানের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, আমি এই ভারতবর্ষে মুসলমান হয়েছি, আমার উপরে কাফের বেঈমানরা স্টিম রুলার চালাই, জুলুম নির্যাতন চালাই, আমাকে উদ্ধার করুন। হাজ্জাজ বিন ইউসুফ তার মেয়ের জামাতা 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম, এই মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিলেন, ও মোহাম্মদ বিন কাসেম, তুমি যাও ভারতবর্ষে গিয়া তুমি ওই মহিলাকে উদ্ধার করো। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান যুবকেরা, কান পেতে শুনে রাখুন, ওই 17 বছরের যুবক, তোমার মতো যুবক হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাতা, সে কি করলো? তার বাহিনী নিয়ে এই ভারত উপমহাদেশের মধ্যে আসলো, ভারতবর্ষের মধ্যে আসলো। আয়েশা সে একটা করে রাজ্য দখল করে সে এই ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করলো। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরবো, পায়ে ধরবো, দেখো এই জীবনটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী একটা
জীবন, এই দুনিয়াটা আমার অমূল্য সম্পদ নয়, এই দুনিয়াটা হলো আমার দুকার জায়গা। আমার নিজেকে আমি চিনার চেষ্টা করি, আমার নিজেকে আমি বানানোর চেষ্টা করি, আমার নিজেকে আমি আল্লাহর জন্য সঁপে দেই, আমার নিজেকে আমি রাসূলের জন্য সঁপে দেই, আমার জীবনকে আমি কোরআনের জন্য সঁপে দেই, আমার জীবনকে আমি এই ইসলামের জন্য সঁপে দেই। ইহকালেও শান্তিতে থাকবেন, কবরেও শান্তিতে থাকবেন, হাসরেও শান্তিতে থাকবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই দুনিয়া থেকে আমাদেরকে পরকালের দিকে রওনা হইতে হবে কিনা? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিনা? আওয়াজ দিবেন, আওয়াজ ছাড়া আমি বয়ান করতে পারি না, আওয়াজ দিবেন। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কিনা? এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষেরা শুনো, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন তোমার মালাকুল মাউত তোমার কাছে আসার সময় হয়ে যাবে, ওই সময়টার মধ্যে তোমাকে এক সেকেন্ড তোমার মৃত্যুকে আগানো হবে না, এক সেকেন্ড তোমার মৃত্যুকে পেছানো হবে না, এক মুহূর্ত তোমাকে সুযোগ দেওয়া হবে না। তোমার মৃত্যুর সময় যেই সময়টাতে নির্ধারণ করা হয়েছে, ওই সময়টাতেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম তোমার জান কবজ করবে, ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে। যখন আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো তো এই দুনিয়ার যত মানুষ আছে, এই দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষ একটা মাসআলার উপরে একমত। কয়টা মাসআলা? মুসলমান আওয়াজ দিয়ে কথা বলবেন, কয়টা মাসআলা? একটু পরে গরম করে আওয়াজ দিতে হবে, তাকবীরও দিতে হবে মাঠ থেকে। এই দুনিয়ার সমস্ত মানুষ, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, হিন্দু বলেন, যারা আছে সবাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ যা আছে, সমস্ত দলের লোকেরা, সমস্ত ধর্মের লোকেরা একটা মাসআলার উপরে একমত। ওই মাসআলাটা কি বলতে পারেন? মৃত্যু। কি? মৃত্যু। এই দুনিয়ার মধ্যে আল্লাহকে নিয়ে ইখতিলাফ আছে, মতানক্য আছে। এই দুনিয়াতে রাসূলকে নিয়ে মতানক্য আছে। এই দুনিয়াতে কোরআনকে নিয়ে মতানক্য আছে। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ঠিক কিনা মুসলমান? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুসলমানেরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন এক। কিন্তু যারা কাফের, বেঈমান, তারা কি এই কথাটা বিশ্বাস করে? তারা অনেকে 360টা মূর্তিকে মানে, ঠিক কিনা? কেউ সূর্যের পূজা করে, কেউ বাছুর পূজা করে, কেউ আগুন পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মনে করে যে লিঙ্গের পূজাও করে। জানেন নি আমরা? জানেন না? অনেক ধর্ম আছে, আল্লাহর নিয়ে ইখতিলাফ করে, রাসূলকে নিয়েও ইখতিলাফ করে। আমাদের নবী, বিশ্ব নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, সাইয়্যিদ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুল আনবিয়া, ঠিক কিনা? আল্লাহর রাসূল সমস্ত নবীগণের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলগণের সর্দার। আল্লাহর নবী সমস্ত নবীগণের পরে আসছেন। আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি, আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম সমস্ত নবীগণের পরে। কারণ হলো আপনার পরে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। আমার মুসলমান ভাইয়েরা, একটু খেয়াল করবেন, আমাদের নবী শেষ নবী, খাতামুল আনবিয়া, দুনিয়ার মধ্যে শেষ নবী হয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছে। কিন্তু এক দল মানুষ আছে যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, যারা আমার নবীকে আখিরি জামানার নবী মানতে চায় না, যারা আমার নবীকে খাতামুল আনবিয়া মানতে চায় না, কিন্তু তারা মুসলমান দাবি করে। তাদের নামটা একটু জোরে বলতে পারবেন? যুবকেরা বলতে পারবেন? তাদের নাম হলো কাদিয়ানি। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানিকে তারা রাসূলের পরে নাকি গোলাম আহমদ কাদিয়ানি নবী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে। মুসলমান যুবকেরা, মুসলমান বৃদ্ধ বাবারা, আপনাদের দুইটা
পায়ের মধ্যে আমি হাত রেখে বলি, যারা আমার রাসূলকে খাতামুল আনবিয়া বলে স্বীকার করবে না, শেষ নবী বলে স্বীকার করবে না, আখিরি জামানার নবী বলে স্বীকার করবে না, সমস্ত নবীগণের সর্দার বলে স্বীকার করবে না, তাহলে আমরা ওই সমস্ত লোকদেরকে কাফের ঘোষণা করব যে তারা মুসলমান দাবি নিয়ে তারা এই জমিনে থাকতে পারবে না। আর যারা মুসলমান দাবি করবে তাদের কল্লাটা আমরা দেহ থেকে উড়াই দেব, ঠিক কিনা মুসলমান? তাদের দেহের মধ্যে কেল্লা থাকতে পারবে না, ঠিক কিনা? এ মুসলমান যুবকেরা, শরীরের রক্ত গরম করতে হবে। বৃদ্ধ বাবারা, নাসিরনগরের মুসলমানেরা, যারা আমার রাসূলকে খাতামুল আনবিয়া বলে স্বীকার করবে না, তাদের দেহের মধ্যে কেল্লা থাকতে পারে না। তারা তাদের ধর্ম কাদিয়ানি নিয়া তারা থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু তারা মুসলমান দাবি করতে পারবে না, ঠিক কিনা? আমি আমাদের সরকার মহোদয়কে বলবো যে আমাদের সরকার মহোদয়, আপনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করতে হবে, ঠিক কিনা মুসলমান ভাইরা? আমাদের প্রত্যেকটা নবীর আশিক যারা নবীকে হৃদয় দিয়ে মোহাব্বত করেন, ভালোবাসেন, প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে এই দাবি যে সে সুন্নি হোক, ওয়াহাবি হোক, জামাত হোক, যেই হোক না কেন, যে যারা নবীর উম্মত, যাদের ভিতরে নবীর দরদ আছে, সবার একটাই দাবি যে কাদিয়ানীদেরকে সংসদের মধ্যে অমুসলিম হিসাবে ঘোষণা করতে হবে, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তো সমস্ত কিছু কি নিয়ে কি আছে দুনিয়ার মধ্যে? ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু একটা জিনিস, যে জিনিসটাকে নিয়ে কি নাই, ইখতিলাফ নাই, যে জিনিসটাকে নিয়ে ইখতিলাফ নাই, ওই জিনিসটা হলো মৃত্যু। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি সুম্মা ইলাইনা তুরজাউন, কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আবার আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনে হিসাব নিকাশ করতে হবে কিনা, আল্লাহ আমাদের হিসাব নেবেন কিনা। শুনেন ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা, হুজুর চলে আসছেন, তো আমি অল্প সময় আলোচনা করব, বেশি লম্বা আলোচনা করব না। যে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আমাদের কি অবস্থা হবে? আজকে দুনিয়াতে আমার ভাই আছে, আজকে দুনিয়াতে আমার বোন আছে, আজকে দুনিয়াতে আমার বন্ধু বান্ধব আছে, আজকে আমার পাড়া প্রতিবেশী আছে, আজকে আমার কত শুভাকাঙ্ক্ষী আছে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আমাদের আপন হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা শুনো, এই দুনিয়াতে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, যখন কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড় করানো হবে, তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো ভাই থাকবে না, তোমার কোনো মা বাবা থাকবে না, তোমার কোনো সন্তান থাকবে না, তোমার স্ত্রী থাকবে না, সবাই কিন্তু তোমাকে দেখে পলায়ন করবে, ঠিক কিনা? এই আমার সান্দের পাড়া মুসলমান ভাইরা, শুধু তাই না, আজকে দুনিয়াতে আমি রং তামাশার মধ্যে আছি, হাত দ্বারা কত গুনাহ করি, পা দ্বারা কত গুনাহ করি, আজকে মসজিদে যাইতে চাই না, আজকে কোরআন হাত দ্বারা কোরআনকে খুলে আমি কোরআন পড়তে চাই না। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে ওই হাত পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সাউন্ডটা বাড়ায় দাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দুনিয়ার মানুষেরা শুনো, আজকে তোমার হাত আছে, তোমার পা আছে, আজকে তোমার হাতের জবান নাই, পায়ের জবান নাই, আজকে তোমার মুখের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে, জবান দ্বারা তুমি কথা বলতে পারো। আরে মুসলমান, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে তোমার মুখের মধ্যে, তোমার জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মুখের মধ্যে তালা মেরে দিবেন, জবানের মধ্যে তালা মেরে দিবেন।
দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাতের জবান খুলে দিবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাতের জবান পায়ের জবান খুলে দেওয়ার পরে এই হাত এই পা আমার জীবনের সমস্ত বৃত্তান্ত আল্লাহর কাছে তুলে ধরবে, ঠিক কিনা? শুধু তাই না রে মুসলমান, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওরে দুনিয়ার বান্দারা, ওরে দুনিয়ার বান্দিরা, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা, যাদেরকে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা বলা হয়, ওই সম্মানিত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হলো। ডান কাঁধের ফেরেশতা তোমার নেক আমলগুলা লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা তোমার গুনাহগুলা লিখতেছে। তোমার ডান কাঁধের ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলা লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহগুলা লেখে। ও আমার বান্দারা, শুধু তাই না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলে এই জমিনকেও সাক্ষী রেখে দিলাম, তুমি জমিনের উপরে কি করতেছো এই জমিনটা সব কিছু রেকর্ড করে রেখে, বলেন ঠিক কিনা? এই জমিনও কিয়ামতের ময়দানে সব কিছু তুলে ধরবে। যখন আপনার সামনে আমলনামা পেশ করা হবে, আপনি বলবেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইরে, আজকে আমার সামনে কি আমলনামা তুলে ধরা হলো? মা লিহাদাল কিতাব, কি কিতাব তুলে ধরা হলো? আজকে তো আমার ছোট্ট গুনাহ বড় গুনাহ যা করছিলাম অনুপরিমাণ গুনাহ আজকে এই ডায়েরির মধ্যে তুলে ধরা হলো। আজকে আমার কি হয়ে গেল? ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করে করে এই দুনিয়া থেকে এই কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে আর বলতে হবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়রে, আজকে যদি আমাকে মাটি বানায়া দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ শোনো, যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বিচারের মাঠের মধ্যে তোমরা দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াবা, তখন দাঁড়ানোর পরে দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতের দল, আরেকটা দল হবে জাহান্নামের দল। একটা দল হবে ডান দিকের দল, আরেকটা দল হবে বাম দিকের দল। ডান দিকের দল যারা হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা পাওয়ার পরে তারা কিয়ামতের ময়দানে দৌড়বে আর ঘুরবে, হাস্যোজ্জ্বল অবস্থায় বলবে যে আমার বন্ধু বান্ধবেরা, আমার যে এলাকার মানুষেরা, এই যে দেখো আমার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়েছেন। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই তোমরা আমার আমলনামা নাও, দেখো আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে কি দিয়েছে। মানুষেরা প্রশ্ন করবে যে তুমি এত সুন্দর আমলনামা কেমনে পাইলা? তখন সে বলবে যে অলাম আদরিমা হিসাবিয়া। আরে আমার বন্ধু বান্ধব এলাকার মানুষেরা, যে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে জানতাম, বিশ্বাস করতাম, আমি এটা ভাবতাম, ঘুমায়া ঘুমায়া বালিশের মধ্যে আমি রেখে আমার মাথাটা রেখে আমি ভাবতাম যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা হিসাব দিতে হবে। এজন্য আমি প্রত্যেক দিন ফজরের নামাজে যাইতাম, প্রত্যেক দিন এশারের নামাজ যাইতাম, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ওয়ালাম আদরিমা হিসাবিয়া, আমি হিসাবের কি করতাম? আমি হিসাবের চিন্তা ফিকির করতাম। এজন্য আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছে। আরেক দল থাকবে, বা আমি শেষ করে দিচ্ছি আধা মিনিট। আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, দেওয়ার পরে তারা বলবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে যাদের বাম হাতে আমলনামা পাবে তারা বলবে হায়রে, আজকে যদি আমার আমলনামা হিসাবে না জানতাম, হিসাব সম্পর্কে না জানতাম, কতই না ভালো হতো। আজকে যদি আমার হিসাব আমার হাতে না দেওয়া হতো, কতই না ভালো হতো। আফসোস করবে, আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, চান্দের পাড়ার মুসলমান ভাইয়েরা, চান্দের পাড়ার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, হায়াতের এই গনিমত কাজে লাগাইতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করুন, আখিরাতের জন্য কিছু উপার্জন করুন। আজকে দুনিয়া থেকে যখন চলে যাব, কেউ আমার সাথে যাইবে না। এজন্য আমরা আখিরাতের কিছু পুঁজি আমরা দুনিয়া থেকে নিয়ে যাই। নিব তো ইনশাআল্লাহ? কে কে নেবেন? 2টা হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। প্রত্যেকটা কথার উপর যেগুলো ভুল হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, যেগুলো আল্লাহ তাআলা আমার মুখ থেকে
আমার জবান থেকে সহি কথা বের করছেন, ওইগুলোর উপরে আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।